ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নতুন পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন, জানিয়েছেন আইএমএফের সঙ্গে বৈঠকে দেশের সামষ্টিক অর্থনীতি ও সংস্কারের বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বাজেট ঘাটতি কমাতে সাধারণত আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো অনুৎপাদনশীল খাতে ব্যয় সংকোচনের পরামর্শ দেয়। ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রতিনিধি দলের সফরের আগেই এমন সংবাদ ছড়ায় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর ইস্যু সংস্থাটি বিশেষভাবে দেখছে। যদিও দেশের অভ্যন্তরীণ বেতন কাঠামোর সিদ্ধান্ত সরকারের নিজস্ব এখতিয়ার, এমন গুঞ্জনের অবসান করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার দাবি, আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি। আমি তো বলতেছি আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আইএমএফের সঙ্গে বৈঠকে মূলত গুরুত্ব পেয়েছে দেশের সামষ্টিক অর্থনীতি, ব্যাংকিং খাতের সংস্কার, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ঋণ পরবর্তী কিস্তির শর্ত পূরণের বিষয়গুলো। সোমবার বৈঠকের দ্বিতীয় দিন শেষে অর্থমন্ত্রীর দাবি, আর্থিক খাতের সংস্কার কিংবা কর খাতে প্রবৃদ্ধি সার্বিকভাবে সন্তুষ্ট আইএমএফ। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো। আমরা আজকে কোন ভিত্তির উপর আমার প্রোগ্রাম হবে ভিত্তিটা পরিষ্কার করছি, তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি অ্যাবাউট পারফরম্যান্স। 12 সদস্যের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান এবং বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রুজনার। 12 জুলাই থেকে শুরু হওয়া সফরটি চলবে 16 জুলাই পর্যন্ত। এই প্রতিনিধি দলের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকের কথা রয়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।